জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ভর্তি পরীক্ষার চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়েছে হবে কি হবে না এই বিষয়ে। আর তোমাদের একটা বড় দুঃসংবাদ রয়েছে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, তাহলে বুঝতে পারবে। আর পরবর্তীতে আমাদের এই চ্যানেল থেকে অনার্স ডিগ্রি ভর্তির আপডেট, গাইডলাইন, প্রথম বর্ষের, দ্বিতীয় বর্ষের, তৃতীয় বর্ষের এক্সামের সাজেশন, ফর্ম ফিল আপের আপডেট সকল কিছু পাবে। তাই অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আর কোনো কিছু বুঝতে অসুবিধা হলে আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছ হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে, আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবো, আমরা তোমাদের সাহায্য করবো। তো চলো শুরু করি আজকের এই ভিডিওটি। দেখো, গতকালকে রাত্রে, হ্যাঁ, দ্য ডেইলি ক্যাম্পাস থেকে একটা নোটিশ মানে নিউজ প্রকাশ করা হয়েছিল। এখানে বলা হয়েছে যে ঘূর্ণিঝড়ের সংখ্যার মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হচ্ছে শনিবার। তো এখানে তোমাদের বলা হয়েছে কি, যে তোমাদের আজ বৃহস্পতিবার 29 মে রাতে এক ভার্চুয়াল সভায় যা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এস এম আমানুল্লাহ এই সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, এক যুগ পর আগামী শনিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই পরীক্ষায় প্রায় 5.5 লক্ষ শিক্ষার্থী অংশগ্রহণ করবে। জানা যায়, দেশের সর্ববৃহৎ উচ্চশিক্ষা প্রতিষ্ঠান জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ভর্তি পরীক্ষায় সারা দেশে 5 লাখ শিক্ষার্থী অংশ নিতে যাচ্ছেন। অর্থাৎ তিনি এখানে বলেছে যে তোমাদের যতই সতর্ক সংকেত দিক না কেন, তারা এই অবস্থার ভিতরেই তারা ভর্তি পরীক্ষা নিবে। অর্থাৎ এই বিষয়ে তারা কিন্তু একদম অনর, ঠিক আছে। এই যে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই পরীক্ষা গ্রহণে অনর অবস্থানে রয়েছে বলে জানিয়েছে যা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, অর্থাৎ তোমাদের ভর্তি পরীক্ষা নিবেই। যতই ঝড় বৃষ্টি যাই হোক না কেন, তারা ভর্তি পরীক্ষা নিবে, এই সিদ্ধান্তে তারা একদমই অটুট, ঠিক আছে। আর এছাড়াও তোমাদের আজকে কিন্তু দেখা যাবে যে আরও ভারী বৃষ্টির আশঙ্কা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর থেকে। এখানে তোমাদের নিউজে দেখতে পারছো, গভীর নিম্নচাপের প্রভাবে সারা দেশে আরও ভারী বৃষ্টির আশঙ্কা, ঠিক আছে। তারপর তোমাদের এই যে আবহাওয়া যে একটা যে নোটিশ দিয়েছিল, সেখানেও তোমাদের এই বিষয়গুলো বলা হয়েছিল যে আজকে 30 তারিখ, দ্বিতীয় দিন, 30 তারিখ সকাল 9টা থেকে শুরু হবে বৃষ্টিপাত। ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝড়ো হাওয়া সহ বিদ্যুৎ চমকানো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে। অর্থাৎ আজকেও তোমাদের কিন্তু এই বাংলাদেশের প্রায় সবগুলো বিভাগে কিন্তু বৃষ্টি হবে। আগামীকালকে 31 তারিখেও কিন্তু বৃষ্টি হবে। তারপরও জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তারা তাদের সিদ্ধান্ত একদমই অটুট, তারা ভর্তি পরীক্ষা নিবেই, এরকমটা জানিয়েছে। এবং যা তোমাদের এই ডেইলি ক্যাম্পাস থেকেই মূলত এই নিউজটা প্রকাশ করা হয়েছিল, তারা যোগাযোগ করে এই বিষয়টি জানতে পেরেছে। তোমাদের মূলত এক প্রকারের ভার্চুয়াল সবাই জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই বিষয়টি জানিয়ে দিয়েছে, ঠিক আছে, গতকালকে রাত্রে আর কি। সো তোমাদের এখানে উচিত সেটা হলো তোমাদের মতো করে তোমরা প্রিপারেশন গ্রহণ করবে, ঠিক আছে। আর আমি যতটুকু মনে করি যে আগামীকালকে সকাল 9টার ভিতরে যদি অবস্থা যদি আরও খারাপ হয়, তাহলে তোমাদের ভর্তি পরীক্ষা পিছিয়ে দিতে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বাধ্য হবে, দিতেই হবে। কারণ এরকম ঝড় বৃষ্টির মধ্যে তো আর কেউ তো পরীক্ষা দিতে যাবে না, তাই না। গ্রাম্য অঞ্চলে যারা রয়েছে তারা তো আর আসবে না। তারপরে নোয়াখালী থেকে শুরু করে পটুয়াখালী থেকে শুরু করে আরও অনেক জায়গায় কিন্তু বন্যা দ্বারা প্লাবিত হয়েছে। অনেক অঞ্চল কিন্তু পানি দিয়ে একদম ডুবে গেছে, ঠিক আছে। অনেক সেন্টারে কিন্তু পানি ঢুকে পড়েছে। তো এই অবস্থায় কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় কখনোই ভর্তি পরীক্ষা নিবে না, যতই তারা এই বিষয়টি বলুক না কেন। তোমরা তোমাদের মতো প্রিপারেশন গ্রহণ করতে থাকো। আর তোমাদের এখানে ভর্তি পরীক্ষা হবে কি না হবে এটার আপডেট আজকে রাত্রির মধ্যে তোমরা পেয়ে যাবে। কারণ আজকে যদি দিনে যদি অবস্থা যদি আরও যদি শোচনীয় হয়, অবস্থা যদি আরও যদি খারাপ হয়, তাহলে তোমাদের ভর্তি পরীক্ষা পিছিয়ে দিতে একদম বাধ্য হবে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, ঠিক আছে। সো তোমাদের এখানে ভয়ের কোনো টেনশনের কোনো কারণ নেই, তোমরা তোমাদের মতো করে পড়তে থাকো। অবশ্যই এই বিষয়ে একটা আপডেট আসবে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে, যে ভর্তি পরীক্ষা পিছাবে কি না পিছাবে এই সম্পর্কে, ঠিক আছে। আপডেট আসলে তোমাদের অবশ্যই আমরা বিষয়টি জানিয়ে দেবো। তো এটা ছিল ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। পরবর্তীতে অনার্স ডিগ্রি ভর্তির আপডেট, ভর্তি হওয়ার পরে প্রথম বর্ষ, দ্বিতীয় বর্ষে এক্সামের সাজেশন, ফর্ম ফিল আপের আপডেট সকল কিছু পাওয়ার জন্য। আর কোনো কিছু বুঝতে অসুবিধা হলে আমাদের ভিডিওর ফার্স্ট কমেন্ট হোয়াটসঅ্যাপ আমরা দেখতে পারছো, হোয়াটসঅ্যাপ তোমরা যোগাযোগ করবো, আমরা তোমাদের সাহায্য করবো। তো আজকের মতো এখানে শেষ করবো। সবাই থাকবে, আল্লাহ হাফেজ।